এটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার দয়ার নবী, বিশ্ব নবী, ওই রহমতের নবী বাবা মসজিদে এলান করেছেন বদরের যুদ্ধে যেতে হবে। কিন্তু বাবা গো, ও যুবক ভাইয়েরা, কেমনে কিয়ামতের দিন তুমি মুখ দেখাইবা? তোমার বিবেককে প্রশ্ন করবা, আমার জবানের কথাগুলা শুনবা, শোনার পরে নিজের বিবেককে একটু প্রশ্ন করবা। ভাই শোনা, এই আওয়াজটার মসজিদের ভিতরে থাকলো না, মসজিদের বাইরে চলে গেল। যে দয়ার নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে, দয়ার নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে। কারা গো তোমরা যুদ্ধে যেতে চাও? একটা বার তোমরা আগে আসো। এ বাবারা, খেলার মাঠে দুইটা বাচ্চা, দুইটা নাবালক, কেউ বা আপনার কিছু সময়ের মধ্যেই, কিছু দিনের মধ্যে আপনার সাবালক হবে, বালেগ হয়ে যাবে। এইরকম 13 বছর 10 বছরের দুইটা সন্তান খেলার মাঠে থেকে খেলাটা বন্ধ করে দিয়া একটা দৌড় দিয়া জনম দুঃখিনী মায়ের কাছে গিয়া হাজির। মাকে গিয়া বলে, মা, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, জন্মের মতো তুমি আমাদের মুখখানা দেখানা। মা জননী বলছে, বেটা ও কলেজার টুকরা, নয়নের পারা সোনার দলারা রে, কেন রে বাবা, কি হয়েছে? বলে, মা গো, আমার দয়ার নবী, আমার নূর নবী, মাহারা আব্বাহারা নবী, ওই নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে গো মা, আমরা দোনো ভাই যুদ্ধের ময়দানে চলে যাব, মা তুমি আমাদেরকে বিদায় দাও। মা ডাক দিয়ে বলে, বেটা মুআজ রে, ও বেটা মুআজ, দুই সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা রে, তোমরা যাবা যুদ্ধের ময়দানে, কিন্তু তোমরা তো ছোট ছেলে। এ আমার নওদা পাড়ার যুবক ভাইয়েরা রে, ওরে আমার কালেমার ভাই, আজকে তোমার ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে না, আজকে নবীর কথা শুনতে তোমার ভালো লাগে না। এরে আমার নওদা পাড়ার যুবকেরা, এ যুবক ভাই, ফিরে আই রে ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, নবী আমার মসজিদে আওয়াজ দিয়েছে যুদ্ধে যেতে হবে। দুই সন্তান খেলা বন্ধ করে দিল, দুই সন্তান খেলা বন্ধ করে দিয়ে মায়ের কাছে যে হাজির হয়েছে। কিন্তু বাবা গো, আমাদের মসজিদে আজান হয়, আমাদের মসজিদে আজান হয়, মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলামেরা, এই যা দুটো চোখ আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না রে ভাই। এ যুবকেরা, এ ভাই জানারা, শোনো, যেই পা দুখানা দিয়ে আজকে নারীদেরকে নিয়ে তুমি জিলাপি খেয়ে বেড়াচ্ছ, পাপড় খেয়ে বেড়াচ্ছ, এটা তোমার বাবার দেওয়া না, এটা তোমার কোনো ডাক্তার মাস্টারের দেওয়া না, এটা কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর দেওয়া না। এই সুন্দর দুখানা পা দিয়েছে আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইখানা হাত আমার বাবা দেয় নাই, মা দেয় নাই, আমাদের কোনো বাবা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কেউ দেয় নাই। এই দুইখানা হাত আমার
আবার দিয়েছে আমার আল্লাহ। এই জবানটাকে আল্লাহ বুবা করে দুনিয়াতে পাঠাতে পারতো বাপ, কিন্তু আল্লাহ জবা বুবা করে পাঠাই নাই। কিন্তু যেই মানুষটা বুবারে যুবক, যেই মানুষটা বুবা, ওই মানুষটার ভিতরে কতই আঘাত। যেই মানুষটা বাবা বন্ধু, যে চোখে দেখতে পাই না, ভিক্ষা করে নিয়েছে সন্তানদেরকে খাওয়াই। মনে বড় তামান্না, একটা বার যদি আমার কলেজের টুকরা নয়নের পারা আমার সন্তানটাকে যদি একবার দেখতে পেতাম, আমার বিবিটাকে যদি একটা বার দেখতে পেতাম, মনে কতই বা ব্যথা। ওরে ভাই, তোমার আমার আল্লাহ তোমাকে কত সুন্দর দুটা চোখ দিয়েছে, তোমার হাত দিয়েছে, পাও দিয়েছে, নাক দিয়েছে, তোমার জন্য কান দিয়েছে। ও যুবক ভাই, আজকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে তুমি পারো না। অতএব ভাই রে, তোমার ভিতরে নামাজ নাই, তোমার ভিতরে আল্লাহর শুকরিয়া আদায় করা নাই। যৌবনের বাহাদুরি, রক্তের বাহাদুরি, আজকে এইখান থেকে ওখানে ছোটাছুটি, কানে তোমার আওয়াজ যাই না, এত মাইকের আওয়াজ চলে, তারপরেও তোমার দিলটা নরম হয় না। কপালে লেখা লাও তুমি জাহান্নামের বড় আসামি। পার পাবা না রে বাবা, পার পাবা না। কবর ডাকতাছে, কবর বলে মানুষ রে, তুমি আমির কাছে আসার আগে তুমি আগে ফসল ফলাও, আমি পোকামাকড়ের ঘর, আমি একটা সাপ বিচ্ছুর ঘর। ওরে মানুষ, তুমি যদি ভালো কর্ম করে আসো, আমি কবর হব জান্নাতের টুকরা। আর যদি তুমি বদ কাজ করে আসো, আমি কবর হব তোমার জন্য জাহান্নামের টুকরা। যুবক ভাইয়েরা, আজকে তোমার রক্তের বাহাদুরি, আজকে তোমার কিছুই মনে হয় না রে বাবা। তবে একটা শোনেন, আমি গজলের মাধ্যমে বলি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ভাইরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ও মা খালারা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। কথা ঠিক না ঠিক ভাই? ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছ তোমার
কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন বাপ, মোহাব্বতে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, দোনো সন্তান মা জননীকে বলছে, মা গো, ও মা আমাদেরকে বিদায় দাও গো মা, আমরা যুদ্ধের ময়দানে যাব। মা একটা ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা, ওই যুদ্ধের ময়দানটা বড় বিপজ্জনক রে বেটা। ওই যুদ্ধের ময়দানে যারা যায় হয় কাফেরদের গর্দান নিয়ে আসে, আর নচয়েত গর্দান দিয়ে দিতে হয়। বেটা রে, তোমরা তো ছোট মানুষ, তোমরা কি কাজে লাগবে? ডাক দিয়া বলে, মা গো, আমার মায়ার নবী, আমার দয়ার নবীকে মক্কার জীবনে, মক্কার জমিনে ওই আবু জাহিল কত কষ্ট দিয়েছে গো মা। মা গো, আমরা যখন যুদ্ধের মাঠে থাকবো, মা জননী শুনো গো মা, আমরা তো তরবারি চালাতে পারবো না, কিন্তু আমার দয়ার নবী, আমার মায়ার নবীর দিকে যখন ওই কাফেরেরা, ওই বেদিনেরা যখন তীর মারবে, ও গো মা, আমার নবীর জন্য আমাদের বুকখানা আমরা ঢাল বানায়া দিব। ওই তীর এসে আমাদের কলেজা ছিদ্র করে দিবে, আমাদের বুক ফেটে বাইরে বেরিয়ে যাবে, কিন্তু আমার দয়ার নবীকে তীর লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা ছেলে, ছোট ছোট বাবা, দুইটা যুবক তরুণ সন্তান, আজ আমাদের দেশের তরুণেরা, ও যুবক ভাই, তুমি কি করো? তোমার বিবেককে জিজ্ঞাসা করো ভাই। আজকে তুমি মোবাইল চাপা ছাড়তে পারো না রে ভাই, সারা রাত্রি মোবাইলে বাবা টিপা টিপি, সকাল 7টা 9টা 10টা ছাড়া বিছানা ছাড়তে পারে না। কিন্তু দুইটা ছেলে আমার নবীর মুহাব্বতে, আমার নবীর ভালোবাসাতে যুদ্ধে যাওয়ার জন্য জেদ ধরেছে। বলে, মা শুনেছি আমার নবীজি ইসলাম ধর্মের জন্য তার মাতৃভূমি জন্মভূমি ছেড়ে মদিনাতে চলে এসেছে। ওই নবীকে তারা কত অত্যাচার করেছে। হে বাবাজি, এই যে যুদ্ধের আপনার নেতৃত্ব দিচ্ছিল বাবা আবু জাহেল, এই আবু জেহেল মদিনায় থাকা, মক্কাতে থাকাকালীন আমার নবী যখন মসজিদে যাবে গো, আমার নবী যখন মসজিদে যাবে বাবা, আমার নবীর রাস্তাতে ও বাবাজি রাতারাতি গর্ত খুঁড়েছে। ফজরের টাইমে আমার নবীজি যাবে, ওই গর্তের ভিতরে আমার নবীজি পড়ে যাবে, আর অমনি ওই কাফের বেদিন আবু জাহিল তাকে মেরে দেবে। কিন্তু বাবা রাখে আল্লাহ, তাকে মারে কে? আর মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? এ বাবারা, আমার আল্লাহ বলে, জিবরাইল যা
আমার দোস্তর জন্য সে গর্ত খুঁড়েছে রে। তোর নূরের পরগুলা পাখাগুলা ওই গর্তের ওপরে বিছায়া দে, ওই পাখার ওপর দিয়ে আমার নবী মসজিদে চলে যাবে, আমার নবী কোনো কিছু বুঝতে পারবে না। এ বাবা গো, জিবরাইলের পাখার উপর দিয়া আমার নবী আপনার নবী চলে গেছে। আর এই কাফের বেদিন আবু জাহিল আপনার সারা রাত্রি আপনার জেগে আছে, কখন মুহাম্মদ ওই গর্তের ভিতরে পড়বে আর আমি তাকে মাটি দিয়ে ঢেকে দেব, আর দুনিয়ার জমিন থেকে তাকে একেবারে নিস্তানাবুদ করে দেব। এ বাবারা, সারা রাত্রি পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ওই কাফের বেদিন আবু জাহিল আপনার এসে দেখছে, যেমন দেখতে গেছে বাবা, সারা রাত জেগে থাকার কারণে তার কাটা হয়ে গেছে বাবা, মাথায় একটা চক্কর খেয়ে ও নিজেই আপনার গর্তের ভিতরে পড়ে গেছে। যখন গর্তের ভিতরে পড়ে গেছে, সকাল হয়ে গেল। রাস্তার ভিতরে, রাস্তার মাঝখানে যদি বাবা দেখেন আপনারা সকাল বেলায় গর্ত খোঁড়া, প্রত্যেক জনা বলবে কেউ না হারামজাদার এই গর্ত খুঁড়েছে, রাস্তার মাঝখান কে খুঁড়ে রেখেছে দেখো, তিনি গালাগালি করবেন তো ভাই, গালাগালি দিবে। এবার আপনার মক্কার মানুষেরা দেখছে যে এইভাবে গর্ত খোঁড়া, প্রথমে গালি দেয়, গর্তের ভিতরে তাকায়া দেখে চাচা আবু জাহেল। বলে চাচা আপনি এখানে কেন? বলে দূর বেটা, তুই আমাকে গালি দেওয়ার পরে এখন চাচা। বলে চাচা গো, আপনি এই জায়গায় কেন? বলে শোন রে শোন, আমি মুহাম্মাদকে শেষ করার জন্য, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই গর্ত খুঁড়েছি। আজকে মুহাম্মাদ এই গর্তে পড়ে নাই, আমি নিজেই পড়ে গেছি। কাফের বেদিন মক্কার মানুষ বলে, হ্যাঁ চাচা আপনি কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, আমি আপনাকে উঠায় আনিব। এবার বাবা এইখানে দুই হাত দড়ি দিলি হাতে পাওয়ার কথা, যেই জায়গাতে দুই হাত দড়ি দিলি হাতে পাওয়ার কথা, আমার আল্লাহ বলে জিবরাইল রে, এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব আমার দোস্ত যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন এই দড়ির সাথে আবু জেহেলের হাত না মিলে। হে বাবারা, দুই হাত দড়ি দেয় আবু জেহেল, আর এক হাত নেমে যায়। আবু জাহেল বলে, হে বুকারা, আর এক হাত বেশি দড়ি দিলি তো হয়। আবার যখন আর এক হাত বেশি দড়ি দেয় আবু জেহেল বাবা, আবার আর এক হাত নিচে নেমে যায়। এই করতে করতে ৭৭ গজ ১৪০ হাত নিচে নেমে গেছে। আবু জেহেল একটা চিৎকার দেয় আর বলে, ও মক্কার মানুষেরা রে, আর দড়ি দিস না, মাটির অবস্থা ভালো না, আমাকে মনে হচ্ছে মাটিতে খেয়ে ফেলবে, তোরা তাড়াতাড়ি করে যা, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এবার বাবা আমার নবীর কাছে খবর চলে গেল, বাবা গো, গরিবের দরদি নবী আমার, এতিমের দরদি নবী আমার, এতিমদের সর্দার নবী আমার। ওই নূর নবী দৌড়ে এসে বাবা দেখছে কাফের বেদিন আবু জাহিল গর্তের ভিতরে। বলে চাচা গো, আপনি কেন এটার ভিতরে? বলে মুহাম্মদ রাগ করিও না, আমি তোমার জন্য এই গর্ত খুঁড়েছিলাম গো চাচা, এই গর্ত খুঁড়েছিলাম তোমার জন্য। আমার নবী বলছেন, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, বাল্যকালে এ মা বাব যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে
জগতে। ও চাচা আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই। চাচা গো এরপরেও কেন এত দুশ্মনী করেন? বলে বেটা মুহাম্মদ একটা বার উপরে উঠাও। বল নবী আমার বললেন চাচা আপনাকে আমি উপরে উঠাবো, কিন্তু আপনি একটা বার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে ও বেটা মুহাম্মদ তুমি আমাকে উপরে উঠায়া নাও, উপরে উঠে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বাবা গো আমার আল্লাহ বলে জিবরাইল যেই বাকিটা ছিল ওই বাকিটা যেন আর না থাকে রে জিবরাইল। সমস্ত দড়ি টড়ি আর কিছুই লাগলো না। আমার নূর নবীর হাত মাখানা বাবা, হাতখানা যখন আপনার নিচে নামায়া দিয়েছে, এক হাত নামিয়ে দিয়ে ওই কাফের বেদিন আবু জাহেলকে টান দিয়ে উপরে উঠায়া নিয়েছে। এবার ওই কাফের বেদিন আবু জাহিল কত বড় কাফের গো বাবা, গায়ের ধুলাগুলা ঝাড়ছে আর বলছে ও গো মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর এটা আমার আগে জানা ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর ছিল না, উনি ছিল আল্লাহর হাবিব। হে মুসলমান বাবাজি আমার ভাইয়েরা গো, আমার ওই দুটো ছেলে বারবার বলছে ও মা আরো শুনেছি যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছে সেদিন আমার নবীকে তারা সোহালে আসতে দেয় না। বাবা গো আমার নবীর চতুর্দিকের ঘরখানা ঘেরাও করে ফেলেছে কাফেরেরা। 40 জন যুবক হাতে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী ঘরের দরজা খুলে বের হবে, এমতো অবস্থায় আমার নবীকে কেটে শেষ করে দেবে, আমার নবীকে শহীদ করবে, এটাই তাদের মনের বাসনা। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচাই কে বাবা? আমার আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল রে আমার হাবিবকে তারা ঘেরাও করেছে, যা আমার হাবিবকে তুমি একটু বার করে দাও। এক মুষ্টি বালি নিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাবা নবীর হাতে দিল। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই বালুটা ঘরের ভিতরে ছিটায়া দেন। ঘরের ভিতরে বালিও ছিটালো বাপ, আর বাইরে কাফেরদের চোখে গিয়া পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কাফেরদের চোখে পড়েছে বাবা, একজন অপরজনের চোখ ডলাডলি শুরু করে দিয়েছে। এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয়, একজন আর একজনের জায়গায় যখন ঠাস লেগে গেছে বাবা, ঠাস লেগেছে বলে এই দিয়া মুহাম্মদ বের হয়ে যাচ্ছে, ওরাই ওরাই মারামারি আরম্ভ করে দিয়েছে বাবা। বাবা গো আবার নবীজির মা জননীর দেশ আব্বা জানের দেশ জন্মভূমি ছেড়ে নবীকে জিবরাইল বলে, জিবরাইল বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। ফাঁক দিয়ে আমার নবী বের হয়ে গিয়ে সরাসরি বাবা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়া বাবা, কেউ বলছে আবু বকর শব্দটা ব্যবহার করেছে, কেউ বলেছে না শুধু আবু বলেছে। এ বাবারা, ও মা খালারা গো, নবীকে কতটা ভালোবাসতো তারা। আজকে তুমি আজকে নিজেকে এত মহান মনে করো রে মা, এত নিজেকে তুমি বুদ্ধিমান মনে করো, এত গোস্তাকি করো রে যুবক। ও ভাই জানেন আমার মা খালারা শোনেন গো, আজ এবার আবু বকরকে শুধু আবু শব্দটা ব্যবহার করেছে বাপ, সাথে সাথে দরজাটা খুলায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন ওরে আমার আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও না? বলে ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ থেকে কিছু মাস আগে আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে হয়তো মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। সেই রাত্রি থেকে আজ আমি একটা রাত্রি আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বাবা একজন যদি পীর সাহেব এসেও যদি আপনার আমার সন্তানকে ডাক দেয়, এরপরে বিছানা ছাড়া তো দূরের কথা, কে এসেছে কি ব্যাপার কি সমাচার কত খোঁজ খবর নেওয়ার পরেও তারপরেও দেখা করতেও পারে, মনে হয় যেন কখন কি চেয়ে বসে। এই ভয়ে বাবা আলেম ওলামার কাছে যেতে চাই না। এ মুসলমান যুবক রে, আমার নবীকে নিয়ে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবে। তার আগে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার এই বিটিটা সে সব সময় নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতো, কবে জানি আপনি আসবেন খালি মুখে রওনা দিবেন, এই নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে গো নবী। এবার বাবা ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে বিদায় হয়ে আমার নবীকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক চলে যাচ্ছে। বাবা গো, এমন সময়তে হঠাৎ আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাড়াতাড়ি করে চলেন, কাফেরেরা মনে হয় আমার বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেছে। এবার বলছে নবী আমার বলছেন আবু বকর তুমি কেমন করে বুঝতে পারলে গো আবু বকর, কি করে বুঝতে পারলে? বলে নবী গো, তারা এসে আমার মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার মেয়েটা যখন বলতে স্বীকার হয় নাই, আমার মেয়েটাকে এমন জোরে তারা থাপ্পড় মেরেছে, তার আব্বা বলা ডাকের কান্নাটা আমি জন্মদাতা পিতার কানে এসে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার নবী বলছেন আবু বকর গো, তোমার মেয়েকে বাঁচাতে কি তুমি বাড়ি যাবে না? বলে নবী গো, আমার সব যদি আপনার পায়ের তলে কুরবানি হয়ে যায়, এরপরও আমি আমার নবী ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আরে নয়নে দিয়া নয়ন পাগল করলাম মিন্দের মন, এ নয়নে দিয়া নয়ন পাগল করলাই আমরার মন, এখন প্রেম জালা জহলে গয়ন্তরে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী জাবিন চেয়েছি। ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাবারা আমার মা খালারা শোনেন গো মা, দেখেন আমার নবীর ওপরে তাদের কতটা মায়া, তাদের কতটা দয়া, তাদের কতটা মুহাব্বত গো মা। আমার নবীর ওই আবু বকর সিদ্দিক একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী বলেন ও আবু বকর গো, কেন গো তুমি একবার ডানে যাচ্ছ, একবার বামে যাচ্ছ, একবার সামনে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ? ওই আবু বকর
ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ডানে যাচ্ছি বামে যাচ্ছি, এটাই কারণ কোন কাফের বেদিন যদি আপনাকে নিশানা করে তীর মারে, ওই তীরখানা এসে আমি আবু বকরের শরীরে লাগবে, কিন্তু তারপরও আমার নবীজির নূরের বদনখানাতে আমি লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, একা করতে 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 আপনার গুহার কাছে চলে গেল, পাহাড়ের কাছে চলে গেল। নবী বলছেন, আবু বকর গো, বড় ক্লান্ত হয়ে গেছি, এখানে একটা কি জায়গা আছে নাকি? এখানে কি একটু দেখো, একটা গুহা আছে নাকি? এখানে একটু আরাম করার মতন জায়গা হবে নাকি? আবু বকর সিদ্দিক বাবা নবীকে একটা জায়গাতে দাঁড় করে রেখে আপনার কি করলো, শুরু করেছে খুঁজতে খুঁজতে একটা গুহা পেয়েছে, কিন্তু ওই গুহাতে অনেকগুলা ছিদ্র, অনেকগুলা গর্ত রয়েছে বাবা। নিজের কাপড়গুলাকে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলাকে বন্ধ করে দিয়েছে বাবা। বন্ধ করে দেওয়ার পরে একটা মুখ কিন্তু বন্ধ করতে পারে নাই। হে বাবারা, আমার নবীর প্রতি মুহাব্বত যার নাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না রে বাবা। আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, জায়গা রেডি হয়ে গেছে। ওই যেই জায়গাটা বন্ধ করতে পারে নাই, ওই জায়গাটাতে আবু বকর সিদ্দিক বাবা আপনার কি করেছে, আপনার নিজের পাখানা দিয়ে রেখেছে। কিন্তু ওই গুহার ভিতরে অনেক বছর ধরে বাবা একটা সাপ অপেক্ষা করেছিল রে বাবা। ওই সাপের দিকে আমি আর যাচ্ছি না বাবা। সোনা মানিক, ওই সাপটা কে ছিল, কি সমাজের দিকে যাচ্ছি না, আমি যাব এই দুই সন্তানের কাছে। বাবা গো, আমার নবী আরাম ঘুম যে চলে যাচ্ছে, এমন সময়তে ওই গুহার মুখখানে বাবা মাকড়সার জাল বুনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতি কবুতরে বাবা আবার ডিমও পাড়িয়ে দিয়েছে। কাফের বেদিনেরা পিছনে পিছনে এসে বাবা ওই জায়গায় খোঁজাখুঁজি করে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারক খানা দেখে বাবা পাগল পারা হয়ে বসে আছে। আবু বকর যেন বলছে,